হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা নতুন ইন্টারেস্টিং ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে আমি আপনাদের জন্য চলে এসেছি। তো প্রিভিউ ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখেছো। তো আজকের কোন টপিকের ভিডিওটা হতে চলেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকের ভিডিওটা আমরা বানাতে চলেছি ভিএন অ্যাপ থেকে। তো সবার প্রথমে তোমাদের ভিএন অ্যাপটাকে ওপেন করতে হবে। আর হ্যাঁ, যাদের কাছে ভিএন অ্যাপটা নেই তারা গুগল প্লে স্টোর থেকে প্রথমে ডাউনলোড করে নাও। এটা সম্পূর্ণ ফ্রি অ্যাপ। তো ওপেন করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো নিচে তোমরা যে ব্লু কালার প্লাস অপশান দেখতে পাচ্ছ, সিম্পলি ব্লু কালার প্লাস অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখান থেকে নিউ প্রজেক্টের অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এখানে তিনটে অপশান চলে আসবে, দেখতে পাচ্ছ, অল ভিডিও অ্যান্ড ফটো। তো আমাদের কী করতে হবে, এখান থেকে ফটোর অপশানে আসতে হবে। আসার পরে আমার ডিসক্রিপশানে একটা ব্ল্যাক কালার ফটো আছে। তো ব্ল্যাক কালার ফটোটাকে তোমাদের ডাউনলোড করে নিতে হবে। প্রথমে তোমাদের ব্ল্যাক কালার ফটোটাকে কিন্তু অ্যাড করতে হবে। তোমরা প্রথমে ব্ল্যাক কালার ফটোটাকে অ্যাড করে নিলাম, দেখতেই পাচ্ছ। অ্যাড করার পরে উপরে অরিজিনাল অপশানে ক্লিক করে 9:16 রেশিওটা বা তোমরা যে রেশিওতে ভিডিওটা বানাতে চাও সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে 4:5 রেশিওটাকে সিলেক্ট করলাম। করার পর রাইট চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পরে ফটোর পেছনে যে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তোমাদের নিচে ডিলিটের অপশানে ক্লিক করে ডিলিট করে দিতে হবে। ডিলিট করার পরে কী করতে হবে, তোমাদের এবার উপরে 3 নম্বর অপশানে ক্লিক করতে হবে, ফটোর অপশানে আসতে হবে এবং তোমাদের ফটোর অপশান থেকে তোমরা যেই ফটোটায় ভিডিওটা বানাতে চাও সেই ফটোটাকে অ্যাড করে নেবে। তো এখান থেকে আমি প্রথমে একটা ফটো অ্যাড করে নিই। একটা ফটো আমি অ্যাড করে নিলাম, দেখতে পাচ্ছ। ফটো অ্যাড করার পরে ফটোটা কিন্তু তোমাদের এরকমভাবে জুম করে নিতে হবে, পুরো ফুল স্ক্রিন করে নিতে হবে। ফুল স্ক্রিন করার পরে কী করতে হবে, তোমাদের ফটোটাকে পুরো ভিডিও লাস্ট অবধি করে দিতে হবে। করে দেওয়ার পরে কী করতে হবে, তোমাদের এখান থেকে নিচে তোমরা উপরে যে ফটোটা অ্যাড করলে ফটোর অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে নিচে অনেকগুলো তোমরা টুলস দেখতে পাবে। টুলসগুলোকে সরিয়ে লাস্টের দিকে চলে আসবে। তো লাস্টের দিকে আসলে এখানে একটা মাস্ক বলে কিন্তু অপশান তোমরা পেয়ে যাবে। তো মাস্ক অপশানে সিম্পলি ক্লিক করে দেবে এবং সেকেন্ড নাম্বার যে মিরর আছে, মিররটাকে কিন্তু তোমাদের টাচ করে দিতে হবে। মিররটাকে টাচ করার পর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এরকম স্ক্রিনটা তোমাদের এরকম হয়ে যাবে। তোমাদের কী করতে হবে, দুটো আঙুলের সাহায্যে তোমাদের স্ক্রিনটাকে এরকমভাবে ছোটো করে নিতে হবে। ছোটো করার পর দুটো অ্যারো জন্য তোমরা দেখতে পাচ্ছ, একটা নিচের দিকে একটা উপরের দিকে। তো নিচের দিকে অ্যারোটাকে তোমাদের জাস্ট একটু করে দিতে হবে, দূরে সরিয়ে দিতে হবে। তারপরে তোমাদের উপরের দিকে এরকমভাবে লাইনটাকে দাগটাকে উপরের দিকে তুলে দিতে হবে। তুলে দেওয়ার পরে তোমরা স্ক্রিনে একটা দেখতে পাচ্ছ প্লাস চিহ্ন আছে ছোটো মতো, তোমাদের সিম্পলি প্লাস চিহ্ন অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে একদম লাস্টে চলে আসবে। লাস্টে আসার পরে তোমাদের দাগটাকে কিন্তু পুরো উপর থেকে নিচে লাভিয়ে দিতে হবে এরকমভাবে। লাভিয়ে দেওয়ার পরে রাইট চিহ্নে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ আমাদের ফটোটা কিন্তু এরকম একটা আমাদের ভিডিওটা এরকম হয়ে গেছে। এরপর কী করতে হবে, তোমাদের এই ভিডিওটা কিন্তু এক্সপোর্ট করে নিতে হবে। তো এক্সপোর্ট করার জন্য উপরে এক্সপোর্ট বাটন পেয়ে যাবে। তো এক্সপোর্ট বাটনে ক্লিক করে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবে। আমাদের ভিডিওটা কিন্তু এখানে এক্সপোর্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখান থেকে ডান করে দেবে। ডান করার পর আবারও প্লাস অপশানে ক্লিক করবে, নিউ প্রজেক্টের অপশানে ক্লিক করবে এবং আমরা যে ভিডিওটা এখানে এক্সপোর্ট করলাম ওই ভিডিওটা কিন্তু আবারও অ্যাড করতে হবে এখানে। তো নেক্সট অপশানে ক্লিক করে অ্যাড করে নেবে। অ্যাড করার পরে ভিডিওর পেছনে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটাকে নিচে ডিলিটের অপশানে ক্লিক করে ডিলিট করে দিতে হবে। ডিলিট করার পরে এবার কী করতে হবে, তোমাদের এই ভিডিওটা কিন্তু স্লো মোশন করে নিতে হবে। তো তার জন্য স্পিডের অপশান তোমরা নিচে দেখতে পাচ্ছ, স্পিডের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে রেগুলারে চলে আসবে। রেগুলারে আসার পর এখানে 1.0x আছে, ওটাকে তোমাদের করে দিতে হবে 0.3x বা 4x। তারপর রাইট চিহ্নে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এটা দেখতে পাচ্ছ 7.15 সেকেন্ড হয়ে গেছে। তো এরপরে কী করতে হবে, তোমাদের এই ভিডিওটাকে কিন্তু তোমাদের এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করে নেওয়ার পরে এর পরের স্টেপ আমি তোমাদের বলে দিচ্ছি। তো ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে যাওয়ার পর এখান থেকে তোমাদের ব্যাক করে দিতে হবে। ব্যাক করার পরে তোমাদের কিন্তু ইনশর্ট অ্যাপ্লিকেশানটা ওপেন করতে হবে। তো ইনশর্ট অ্যাপ্লিকেশানে কিন্তু আমরা ভিডিওটাতে ইফেক্ট অ্যাড করব। তো ইনশর্ট অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নেবো। ওপেন করার পরে কী করতে হবে, তোমাদের এখান থেকে ভিডিওর অপশানে ক্লিক করে দেবে, প্লাস চিহ্নে ক্লিক করে দেবে এবং আমরা যে ভিডিওটাকে এক্সপোর্ট করলাম ভিএন থেকে ওই ভিডিওটা এখানে কিন্তু অ্যাড করতে হবে। তো দেখতে পাচ্ছ আমরা অ্যাড করে নিলাম। অ্যাড করার পরে কী করতে হবে, তোমাদের নিচে তোমরা অনেক টুলস দেখতে পাচ্ছ। তো এখান থেকে ইফেক্ট বলে যে টুলসটা আছে, ইফেক্ট অপশানে ক্লিক করে দেবে। ইফেক্ট অপশানে ক্লিক করার পর প্রথমেই দেখতে পাচ্ছ ইফেক্ট বলে একটা অপশানে আছে। তো ইফেক্ট অপশানে ক্লিক করে দেবে। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ইফেক্ট তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে তোমরা যেটা পছন্দ সেটা কিন্তু দিয়ে দিতে পারো। তো এখান থেকে আমি
নয়েজটাকে সিলেক্ট করলাম। নয়েজটাকে সিলেক্ট করার পরে ভ্যালিউটাকে এখান থেকে কিন্তু একটু কমিয়ে দিতে হবে। কমিয়ে দিলে ভিডিওটা আরও দেখতে মানে ভালো লাগবে। তারপরে এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করে দেবে। আর এখানে তোমাদের একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, সরি। তো নিচের ভিডিওটাতে ক্লিক করবে। প্রথমে নিচের ভিডিওটাতে ক্লিক করবে। ক্লিক করার পর প্রথমে যে ক্যানভাস আছে, ক্যানভাসের অপশানে ক্লিক করে এখান থেকে কিন্তু 4:5 রেশিওটাকে সিলেক্ট করতে হবে তোমাদের। আর এখান থেকে এটাকে পুরো ফুল করে দিতে হবে। তারপর রাইট চিহ্নে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু তোমাদের ফটোটা এখানে ফুল স্ক্রিন হবে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো এরপরে কী করতে হবে, তোমাদের ইফেক্টের অপশানে এসে তোমরা যে নয়েজ ইফেক্টটা এখানে অ্যাড করলাম, এটা কিন্তু পুরো ভিডিওর প্রথম থেকে লাস্ট অবধি অ্যাপ্লাই করে দিতে হবে। তো পুরো প্রথম থেকে লাস্ট অবধি এরকমভাবে অ্যাপ্লাই করে দেবে। দেওয়ার পরে রাইট চিহ্নে ক্লিক করবে এবং ভিডিওটা আমি তোমাদের চালিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে। তো এরপরে কী করতে হবে, তোমরা চাইলে এখানে মিউজিক অ্যাড করে দিতে পারো। মিউজিকের জন্য এখানে অডিওর অপশান আছে। অডিওর অপশান থেকে মিউজিকের অপশানে চলে আসবে এবং তোমাদের পছন্দ মতো মানে সং তোমরা এখানে অ্যাড করে দিতে পারো। তো এরপরে এখানে কিন্তু আরও ভালো ভালো ইফেক্ট অ্যাড করতে পারো। তো তার জন্য কী করতে হবে, তোমাদের ইফেক্টের অপশানে ক্লিক করতে হবে। ইফেক্টের অপশানে আসার পর তোমাদের এখানে কিন্তু শেক ইফেক্টে চলে আসতে হবে। শেক ইফেক্টে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু নডি আছে। নডিটাও খুব ভালো। তো প্রিভিউতে কিন্তু আমি এই ইফেক্টটাই অ্যাড করেছিলাম। অ্যাড করার পরে ভ্যালিউটাকে সিম্পলি এখান থেকে একটু কমিয়ে দিতে হবে তোমাদের। তোমরা চাইলে আরও এখানে নতুন নতুন কিন্তু ইফেক্ট আছে, দেখতে পাচ্ছ এই ইফেক্টটাও ভালো। তো তোমরা চাইলে এটাও দিয়ে দিতে পারো। তো যেটা খুশি তোমরা দেবে। দেওয়ার পরে এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করে দেবে। সিম্পলি ক্লিক করার পরে নিচের যে ইফেক্টটা ছিল, নিচের ইফেক্টটাকে তোমরা চাইলে রেখে দিতে পারো, ডিলিটও করে দিতে পারো। তো এখান থেকে রেখে দিচ্ছি, তোমরা চাইলে ডিলিটও করে দিতে পারো। তো এটাকে পুরো ভিডিও মানে অ্যাপ্লাই করে দিতে হবে। তারপর রাইট চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের ভিডিওটা কিন্তু এখানে 100% তৈরি হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।